নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা পেঁপের সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু এক রেসিপি, যা এইভাবে বানালে পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটাই দুর্দান্ত হয় খেতে। এই রেসিপিটা আমি কিভাবে করছি চলুন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য একটা টাটকা পেঁপে নিয়েছি। এই পেঁপেটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো। ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ডুমো করে কেটেছি, দেখে বোঝা যাচ্ছে কেমন কেটেছি। আর কিছু আলুও একইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কিছুটা জল আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবারে কেটে ধুয়ে রাখা পেঁপে ও আলুটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। পেঁপের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, এইটা একবার বানিয়ে দেবেন, খুব সুন্দর হয় খেতে। এটা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায়। ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে কিন্তু একদম নরম করব না, অল্প একটু শক্ত অবস্থায় রাখবো। এদিকে আমি 100 গ্রাম মতন মটর ডাল 2 ঘন্টা আগে ভিজোতে দিয়েছিলাম। দেখুন ডালটা ভালোভাবে ভিজে গিয়েছে, জল ঝরিয়ে নিয়েছি। এই ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি। মিক্সার বাটির মধ্যে ভেজানো ডালটাকে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এবার এখানে একটা পাত্র নিয়েছি। এবার পেস্ট করা ডালটাকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। মটর ডাল, ছোলার ডাল সব কিছু দিয়ে এগুলো করা যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি অল্প একটু আদা বাটা। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ফিরে আসছি কড়াতে। আলু ও পেঁপে প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরিয়ে নেব। কড়াটা বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে অবশ্যই একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আবার ডাল বাটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এই মটর ডাল দিয়ে পেঁপের এই রেসিপিটা একবার অবশ্যই প্রত্যেকে বানাবেন। কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। দুর্দান্ত হয় খেতে এবং খুব কম মশলাতে কম তেলে এই রেসিপিটা করে নেওয়া যায়। উল্টে পাল্টে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মটর ডালের বড়াগুলো খেতেও খুবই সুন্দর হয়। মুচমুচে করে ভেজে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলোকে একইভাবে ভেজে নেব। এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দিচ্ছি অল্প একটু আদা বাটা। একটু আদাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু লবণ। তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এই পেঁপের রেসিপিতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রেসিপিটা করব। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে সিদ্ধ করে রাখা পেঁপে ও আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে তেলের সঙ্গে এগুলোকে নেড়ে ছেড়ে নেব। পেঁপের রেসিপিতে খুব বেশি তেল বা মশলার প্রয়োজন পড়ে না, কিন্তু এই রেসিপিগুলো সত্যিই সুন্দর হয় খেতে। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গেই দারুণ লাগে এবং খুব কম সময় এটা বানিয়ে নেওয়া যায়। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরার গুঁড়ো। এবার ভালোভাবে সব কিছুকে আবার একটু কষিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন, প্রত্যেকের খুব পছন্দ হবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেহেতু অল্প মশলা দেওয়া আছে তাই একটু কষলে তরকারির স্বাদটাও ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু এতে আমি ডালের বড়া যোগ করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। সব কিছুকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রেসিপিতে মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। এবার সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার এইভাবেই রান্না করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব। হয়ে গিয়েছে পেঁপে আলুর এক অসাধারণ রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।